সপ্তম শ্রেণীর গুড রিডার চ্যাপ্টারটির আমরা 6.6 অ্যাক্টিভিটিটি এখন দেখব। এখানে বলা হয়েছে, নাও রিড দ্য কনভারসেশন বিটুইন রোদোসি অ্যান্ড কাঙ্কো অ্যাগেন। তাদের ডায়লগটা আবার করতে বলা হয়েছে। দেন ফাইন্ড আউট দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দি ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অ্যাবাউট দ্য অ্যান্টেলোপ। অ্যান্টেলোপ সম্পর্কে তারা কীভাবে জানতে পারলো লেখা থেকে, কী কৌশল ব্যবহার করে সেগুলো খুঁজে বের করতে হবে। লেটার ইন পেয়ার্স অ্যান্ড গ্রুপস, তারপর এটা এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। আচ্ছা চলো আমরা দেখি। দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদোসি অ্যান্ড কাঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যান্টেলোপ। অর্থাৎ অ্যান্টেলোপ কী এটা বুঝতে, এটা জানতে আর রোদোসি এবং কাঙ্কো কন্টেক্সচুয়াল ক্লুয়ের কোন কৌশলগুলো অবলম্বন করেছে সেখানে কয়েকটা ধাপ এখানে দেওয়া রয়েছে। আমরা যদি ধাপটা দেখি, রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট, প্রথমটি করে দেওয়া হয়েছে অ্যাবাউট দেয়ার ফুড হ্যাবিট। দেখো ব্র্যাকেটে ফুড হ্যাবিট, এটা হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ রোদোসি এবং কাঙ্কো এদের খাদ্যাভ্যাস সম্পর্কে খুঁজে বের করেছে। তারপর 2 নম্বরে তারা আর কি তথ্য আছে দেখি। রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট দ্যাট দে হ্যাভ ড্যাশ হুইচ ইজ কল্ড ড্যাশ। অর্থাৎ রোদোসি এবং কাঙ্কো দেখেছে যে তাদের কি রয়েছে, তাদেরকে কি বলা হয়। অর্থাৎ আমরা প্যাসেজে দেখেছি তাদের কিছু বেবি অ্যান্টেলোপ রয়েছে যেগুলোকে কাফ বলা হয়। সো আমরা লিখতে পারি দ্যাট দে হ্যাভ বেবিজ হুইচ ইজ কল্ড কাফ। আচ্ছা তারপর 3 নম্বর, রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট। স্টেপের যে সেন্টেন্সটা এটা প্রত্যেকটার আগে লিখে নিতে হবে, অর্থাৎ আগে মিলিয়ে নিতে হবে আর কি, লেখা না লেখা ইচ্ছা। রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট ড্যাশ অ্যান্ড ড্যাশ হান্ট ইট। অর্থাৎ কারা এটাকে স্বীকার করে। আমরা দেখেছি প্যাসেজে রয়েছে আদার পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর কিছু একটা অংশ এবং আমেরিকা। সো এখানে লিখবো আদার পার্টস, দ্য রেস্ট ওয়ার্ল্ড অ্যান্ড আমেরিকা হান্ট ইট। আমেরিকানরা এটা তাদেরকে স্বীকার করে। ফাইনালি দে আন্ডারস্টুড দ্যাট অ্যান্টিলোপ ইজ, সবশেষে কিন্তু তারা বুঝতে পেরেছে অ্যান্টিলোপ কী, এবং তারা বুঝতে পেরেছে অ্যান্টিলোপ ইজ অ্যান অ্যানিম্যাল। সো শেষেরটা হবে অ্যান অ্যানিম্যাল। তারপর যদি আমরা বি নাম্বার স্টেপটা দেখি, দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদোসি অ্যান্ড কাঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়ার ডাজ অ্যান্টিলোপ লিভ। অর্থাৎ অ্যান্টিলোপ কোথায় বাস করে এটা বুঝতে তারা কী কৌশল ব্যবহার করেছে। তো চলো আমরা দেখি স্টেপ। রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট দ্য ওয়ার্ড। তারা কোন ওয়ার্ডটি খুঁজেছিল, এটা বাসস্থান খুঁজে বের করতে। তারা প্যাসেজে গেলে আমরা দেখতে পাবো তারা লিভ এই শব্দটি খুঁজেছিল। তাহলে 1 নম্বরের শূন্যস্থানে বসবে লিভ, দ্য ওয়ার্ড লিভ, LIVE। তারপর 2 নাম্বার যদি আমরা দেখি, রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট দ্য ড্যাশ অ্যান্ড ড্যাশ লাইন। তারা কোন কোন লাইনে কী খুঁজেছিল সেটা আমরা প্যাসেজে যদি রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট দ্য প্যারাগ্রাফ, 2nd প্যারাগ্রাফ অ্যান্ড 5th লাইন। এক জায়গায় 2nd প্যারাগ্রাফের কথা বলা হয়েছে, এক জায়গায় 5th লাইনের কথা বলা হয়েছে। তারপর 3 নম্বর, দ্য ইউনাইটেড স্টেটস ড্যাশ অ্যান্টিলোপস। ইউনাইটেড স্টেটস অ্যান্টিলোপ কী করে, তারা ইম্পোর্ট করে। আমরা প্যাসেজে পেয়েছি অন্য দেশ থেকে আমদানি করে, তাহলে এটা হবে ইম্পোর্টস। ফাইনালি দে ডিসাইডেড দ্যাট ইট লিভস ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। এবং সবশেষে তারা বুঝতে পারলো বা সিদ্ধান্ত নিতে পারলো যে এটা বাস করে কোথায়। আমরা প্যাসেজে পেয়েছি আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া। সো এটার উত্তর হবে আফ্রিকা অ্যান্ড ইউরেশিয়া। তারপর যদি আমরা সি নাম্বারটাতে যাই, দ্য স্টেপস অফ দ্য কন্টেক্সচুয়াল ক্লুজ টেকনিক দ্যাট রোদোসি অ্যান্ড কাঙ্কো ইউজড টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ইজ দিস প্যারাগ্রাফ রিটেন। অর্থাৎ এই প্যারাগ্রাফটি কেন লেখা হয়েছে এটি বুঝতে তারা কোন টেকনিকটি, কৌশলগুলি অবলম্বন করেছিল। স্টেপস, রোদোসি অ্যান্ড কাঙ্কো ফাউন্ড আউট পিকচার্স অফ ড্যাশ, পিকচার্স অফ ড্যাশ। অর্থাৎ রোদোসি এবং কাঙ্কো কী খুঁজেছিল, ছবি অথবা কী। এক জায়গায় এখানে বলা রয়েছে হেডলাইন তারা দেখেছিল, ছবি এবং হেডলাইন। সো প্রথমটা হবে হেডলাইন। দ্য অ্যান্টেলোপস আর ইন ডেঞ্জার। অ্যান্টেলোপ জাতের এই প্রাণীটি এখন বিপদাপন্ন আছে তারা দেখেছে, সো এটা হবে ইন ডেঞ্জার। তারপর ফাইনালি দে আন্ডারস্টুড দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন টু। সবশেষে তারা বুঝতে পেরেছিল যে অ্যাবাউট অ্যান্টিলোপ, অ্যান্টিলোপ সম্পর্কে প্যারাগ্রাফটি লেখা হয়েছে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তো এটা আমরা লিখতে পারি দে আন্ডারস্টুড দ্যাট দ্য প্যারাগ্রাফ ইজ রিটেন টু রেজ অ্যাওয়ারনেস বা ইনক্রিজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যান্টিলোপ, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে। তো এই হচ্ছে এই টাস্কটি। পরের ক্লাসে আমরা 6.7 কাজটি করব।